বড় সুখবর, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ফর্মে আরো পরিবর্তন এলো। অন্নপূর্ণা যোজনার ফর্মে ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে আরো বড় পরিবর্তন। অন্নপূর্ণা যোজনার ফর্মে যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যার সমাধান হলো। আপনারা যখন এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে একটি সমস্যা সকলেরই আসছিল, আর সেই সমস্যার সমাধান কিন্তু ছিল না, সেই সমস্যারই সমাধান হলো। যখন এই কোনো পরিবারের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে যাচ্ছিলেন, এই পরিবারের কোনো ছেলে বা মেয়ে 18 বছরের যদি বেশি হচ্ছিল, সেক্ষেত্রে ভোটার কার্ড না দিলে আবেদন হচ্ছিল না, আর ভোটার কার্ড না থাকায় পরিবারের ডাটা কালেকশন ফর্ম থেকে বাদ দিতে হচ্ছিল। এরপর 18 বছর বয়স হলেও ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়, বা ভোটার কার্ড না দিলেও শুধুমাত্র আধার দিয়ে ফর্ম সাবমিট করা যাবে। সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। 18 বছরের ঊর্ধ্বে ভোটার কার্ড না দিয়েও ফর্ম সাবমিট করে দেখাবো। এক্ষেত্রে আপনারা প্রশ্ন করবেন, যারা এর আগেই ফর্ম ফিল আপ করেছেন, 18 বছরের উপরে বয়স হওয়ায় ভোটার কার্ড না থাকায় পরিবার থেকে বাদ দিতে হয়েছে, সেই তাদের কি হবে? এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এই ফর্মটি, এখানে আমি এডাল্ট সিলেক্ট করেছি। তারপরেই নাম দেখতে পাবেন, নেম এজ পার আধারের যে জায়গা, ডান দিকে রিলেশন দিয়ে দিয়েছি, আর বাম দিকে ডেট অফ বার্থের জায়গাটা লক্ষ্য করুন, 27/12/2006 আমি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, অর্থাৎ এর বয়স 19 বছরেরও বেশি, হিসাব করলে দেখা যাবে। তারপরে দেখুন জেনারেল রিলিজন দিয়ে দিয়েছি, এখানে নো। তারপরে দেখুন এই যে আধার নম্বর এখানে আপলোড করতে হচ্ছে। তারপর ভোটার কার্ড ডিটেলসের জায়গাটা দেখুন, এপিক নম্বরের যে জায়গাটি, এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই, আর আধার নম্বরে দেখতে পাচ্ছেন ওখানে স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক দেওয়া নেই। ফর্ম ফিল আপ করার সময় আপনারা আগে দেখেছেন এখানে স্টার মার্ক আসছিল। আর ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ড যদিও আপলোড না করেন তাহলে কিন্তু নেক্সট হচ্ছিল না। তবে আমি আপনাদেরকে এখান থেকে নেক্সট করে দেখাচ্ছি, ভোটার কার্ড নম্বর না দিয়ে বা ভোটার কার্ড আপলোড না করে। দেখুন এখানে এপিক নাম্বারের ঘর একদম ফাঁকা রয়েছে, শুধু আধার নম্বর দেখতে পাচ্ছেন, স্টার মার্ক রয়েছে আধার নম্বরের জায়গায়, ভোটার কার্ড নম্বরের জায়গায় কোনো স্টার মার্ক নেই। এখানে যদি সেভ ড্রাফট করেন সেক্ষেত্রেও সেভ ড্রাফট হচ্ছে। ডান সাইডে দেখুন নেক্সট অপশানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কি হবে না, নেক্সট হয়ে যাচ্ছে। দেখুন নেক্সট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই আমি নেক্সট করে দেখালাম। আরও একটি দেখুন, এটা আলাদা, এখানেও দেখুন এডাল্ট সিলেক্ট করেছি, তারপরে নাম রয়েছে, রিলেশন রয়েছে, আর ডেট অফ বার্থটা দেখুন 24/12/2007, অর্থাৎ এরও বয়স 18 বছরের বেশি, 18 বছর 5 মাস এরকম একটি হচ্ছে। আর নিচের দিকে দেখুন এখানে দেখতে পাবেন এই যে সিলেক্ট করেছি এগুলো, তারপরে আধার নম্বরের জায়গায় রয়েছে স্টার মার্ক, আর এখানে এপিক নম্বরের জায়গাতে দেখুন কোনো স্টার মার্ক নেই। 18 বছরের বেশি ইনার বয়স তবুও। তবে দেখুন স্টার মার্ক যেহেতু রয়েছে, আধার নম্বর না দিয়ে যদি আমি নেক্সট করি সেক্ষেত্রে দেখুন এখানে লিখছে কি, আধার নাম্বার ইজ রিকোয়ার্ড, ভোটের নাম্বার কোনো কিছু লিখছে না, আধার কার্ডের নম্বরটা দিতে হবে এটাই লিখছে। এর আগে কিন্তু ভোটার কার্ডের নম্বরও দিতে হবে ওটা লিখছিল, তাই আমি এখানে আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, ফর্মটি সাবমিট করে দেখাবো। আধার নাম্বার দিয়ে আধার আপলোড করার পর দেখুন এখানে এই যে জায়গাটি নেক্সট অপশানে ক্লিক করলাম, তারপরে ইনকাম, প্যান কার্ড নম্বর, এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, যেগুলো দিতে হয় সেই সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে পরে আমি আরও নেক্সট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নেক্সট অপশানে ক্লিক করলাম, আবারও নেক্সট অপশানে ক্লিক করলাম, এখানে দেখুন এই যে ডান সাইডে কি ডিক্লারেশন কনস্ট্যান্ট, এই অপশানে ক্লিক করছি। ডিক্লারেশন কনস্ট্যান্ট অপশানে ক্লিক করার পর এখানে এই যে বাম দিকে ঘরটাতে টিক মার্ক দিলাম, এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রিভিউ অ্যান্ড সাবমিট হয়ে গেল। তারপরে দেখুন এই যে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটি রয়েছে, সেই সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখুন আবেদনটি সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ আপনারা বুঝতে পারলেন 18 বছরের বেশি বয়স হলেও ভোটার কার্ড আর ম্যান্ডেটরি নয়, আবেদন সাবমিট করা যাচ্ছে। তবে এক্ষেত্রে যারা আগে করেছেন মেম্বারকে, সদস্যকে বাদ দিতে হয়েছে, তাহারা কি করবেন? এক্ষেত্রে আপনাদের কোনো কিছু করার নাই, যতক্ষণ না পর্যন্ত এডিট অপশন আসে। এডিট অপশন এলেই আপনারা এডিট করে সেই যে পরিবারের সদস্য যাকে বাদ দিয়েছেন তাকে পুনরায় এন্ট্রি করতে পারবেন। তবে এডিট অপশন অবশ্যই দেওয়া হবে, নতুবা এই ভুলগুলো ওনারাও হয়তো জানতে পেরেছেন। 18 বছর বয়স হলেও ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়, এটা ওনারা চালু করেছেন, তাই দেখবেন এডিট অপশন অবশ্যই আসবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার